হাই, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আমি আপনাদের সামনে একটি নতুন প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে একটি সোলার পাওয়ার ব্যাংক। অর্থাৎ এই পাওয়ার ব্যাংকটিকে আপনি চার্জ করার জন্য কোনো প্রকার বিদ্যুতের প্রয়োজন হবে না। জাস্ট আপনি সরাসরি সূর্যের আলোর মাধ্যমে এই পাওয়ার ব্যাংকটিকে আপনি চার্জ করতে পারবেন এবং সূর্যের আলোর মাধ্যমে এই পাওয়ার ব্যাংকটিকে চার্জ করে আপনি যে কোনো ধরনের ডিভাইস, অ্যাপেল থেকে অ্যাপেল, আইফোন বা অ্যান্ড্রয়েড, যে কোনো ধরনের অ্যান্ড্রয়েড ফোন আপনি 3 থেকে 4 বার চার্জ করতে পারবেন। অর্থাৎ আপনি তাহলে বুঝেন যে কোনো ধরনের বিদ্যুৎ ছাড়া সরাসরি সূর্যের আলোর মাধ্যমে আপনি পাওয়ার ব্যাংকটিকে চার্জ করতে পারবেন এবং সেখান থেকে আপনি ব্যাকআপ হিসাবে আপনি আপনার মোবাইল ফোন বা যে কোনো ধরনের ডিভাইস কিন্তু আপনি চার্জ করতে পারবেন। বিশেষ করে এই পাওয়ার ব্যাংকটি তাদেরই প্রয়োজন যারা কিনা বেশি বা ট্রাভেল করে থাকে কিংবা ব্লগিং করে থাকে, দূর কোথাও ঘুরতে যায়, তাদের জন্য এই পাওয়ার ব্যাংকটি। তাছাড়া আপনি যদি বাসায় থেকে থাকেন, আপনি যদি বাড়িতেও ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু বাড়িতেও এই পাওয়ার ব্যাংকটি ব্যবহার করতে পারবেন। কেননা আমাদের গ্রামে বা গ্রামগঞ্জে অনেক সময় কিন্তু অনেক দিন ধরে বিদ্যুৎ থাকে না, যে কোনো দুর্ঘটনার জন্য বিদ্যুৎ থাকে না, তাদের জন্য কিন্তু বেস্ট একটা পাওয়ার ব্যাংক। তখন যদি আপনাদের বিদ্যুৎ না থাকে, তখন কিন্তু আপনি পাওয়ার ব্যাংকটির মাধ্যমে সূর্যের আলোর উপস্থিতিতে কিন্তু এই পাওয়ার ব্যাংকটিকে চার্জ করতে পারবেন। দেন আপনি সেটার মাধ্যমে আপনি ডিভাইসকে কানেকশন দিয়ে বা ডিভাইসকে আপনি চার্জ করতে পারবেন। আমাদের এই পাওয়ার ব্যাংকটির ক্যাপাসিটি হচ্ছে 10,000 এম্পিয়ার। আর এই 10,000 এম্পিয়ারের এই পাওয়ার ব্যাংকটির মাধ্যমে আপনি যে কোনো ধরনের অ্যান্ড্রয়েড ফোনকে 3 থেকে 4 বার চার্জ করতে পারবেন। তো বন্ধুরা, চলুন আমি আপনাদেরকে আজকে এই পাওয়ার ব্যাংকটি আনবক্সিং করে দেখাই যে কি কি ফ্যাসিলিটিস, কি কি অপশন এই পাওয়ার ব্যাংকটিকে দেওয়া হয়েছে। ওকে, তো এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত পাওয়ার ব্যাংক, যেটাকে আমরা এখন আনবক্সিং করব। ওকে, তো এখন আমরা এটাকে আনবক্সিং করে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের সেই পাওয়ার ব্যাংক যেটার কথা আমরা এতক্ষণ বলছি। এটা হচ্ছে সোলার প্যানেল, যেটার মাধ্যমে এটাকে চার্জ করা হয়। অর্থাৎ সূর্যের আলোর উপস্থিতিতে এই সোলার প্যানেলের মাধ্যমে এই পাওয়ার ব্যাংকটি চার্জ হয়। এরপর এখানে কিন্তু অনেক অপশন রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন একটি এলইডি প্যানেল রয়েছে বা একটি এলইডি ডিসপ্লে রয়েছে, যেটার মাধ্যমে আপনি কিন্তু দেখতে পারবেন যে আপনার এই পাওয়ার ব্যাংকটিকে কতটুকু চার্জ রয়েছে, অর্থাৎ এই পাওয়ার ব্যাংকটিতে কতটুকু চার্জ রয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা যদি পাওয়ার ব্যাংকে 25% চার্জ থাকে, তাহলে এই 25% অপশনটি জ্বলবে। অর্থাৎ আপনার এই পাওয়ার ব্যাংকটিতে বর্তমানে 75% পর্যন্ত চার্জ রয়েছে, যার জন্য 75% পর্যন্ত এই যে অপশনগুলো বা এই এলইডি গুলো জ্বলতেছে। আর যদি আপনার এই পাওয়ার ব্যাংকটিকে 100% যদি চার্জ থাকে, তাহলে 100% পর্যন্ত এই এলইডি গুলো জ্বলবে। এবার এই সাইডের ভিউ যদি দেখি, এই সাইডে কিন্তু আমাদের টাইপ সি একটা কেবল রয়েছে এবং এখানে কিন্তু আপনাদের টাইপ বিরও একটা কেবল রয়েছে। অর্থাৎ টাইপ সি, টাইপ বি, এই দুটি কেবল রয়েছে। আপনি চাইলে আপনার যে মোবাইলের চার্জার রয়েছে, সেই চার্জার দিয়ে সরাসরি চার্জ করতে পারবেন। অর্থাৎ আপনার যদি সৌরবিদ্যুতের মাধ্যমে আপনি যদি সূর্যের আলোতে চার্জ করতে না চান, সেক্ষেত্রে কিন্তু আপনি টাইপ সি একটা চার্জারের মাধ্যমে কিন্তু এই পাওয়ার ব্যাংকটিকে চার্জ করতে পারবেন। এবং কিন্তু আপনার টাইপ সি কেবল যদি না থাকে, টাইপ সি চার্জার যদি না থাকে, তাহলে আপনি টাইপ বি চার্জারের মাধ্যমে চার্জ করতে পারবেন। অর্থাৎ আপনি যে কোনো ধরনের চার্জার দিয়ে চার্জ করতে পারেন। এরপর এখানে রয়েছে একটি কি বাটন, যেটার মাধ্যমে আপনি প্রেস করলে আপনি এখানে এলইডি গুলো জ্বলবে এবং এই পাওয়ার ব্যাংকটি ওপেন হবে। এবং এটাকে যদি আপনি কয়েকটা ক্লিক করেন, একেবারে কয়েকটি ক্লিক যদি করেন, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন দুইটি কিন্তু এলইডি বাল্ব রয়েছে বা এলইডি লাইট রয়েছে, যেটি আপনি টর্চ লাইট হিসেবে ব্যবহার করতে পারবেন। অর্থাৎ এটা কিন্তু প্রচুর আলো। আপনি যদি এরকম দেখেন, তো আপনি দেখতে পাচ্ছেন এখানে আমাদের সামনে দুটি এলইডি বাল্ব রয়েছে। এরপর আমরা যদি দেখতে চাই, আমরা যদি অপর পাশে খেয়াল করি, এই পাশে দেখতে পাচ্ছেন কিন্তু অনেকগুলো কেবল রয়েছে, যার মাধ্যমে আপনি কিন্তু অর্থাৎ আপনি যদি কোনো মোবাইল ফোনকে চার্জ করতে চান, তাহলে কিন্তু আপনার এক্সট্রা কোনো কেবলের প্রয়োজন হবে না। আপনি যদি দেখেন, এটা হচ্ছে আমাদের টাইপ বি একটা কেবল। অর্থাৎ এই কেবলটা এখানে আমাদের ভাঁজ করা থাকে। তো আপনি চাইলে টাইপ বি কেবলটা এরকম বের করে সরাসরি মোবাইলের সাথে কানেকশন করে তারপর চার্জ করতে পারবেন। এরপর এটা যদি আমি বাদ দিই, তারপর কিন্তু আমাদের এখানে রয়েছে একটা টাইপ সি কেবল। এই টাইপ সি কেবলটাকে আপনি সরাসরি মোবাইলের সাথে কানেকশন করে তারপর কিন্তু চার্জ করতে পারবেন। অর্থাৎ আপনার এক্সট্রা কোনো কেবলের প্রয়োজন হবে না। এরপর এখানে রয়েছে একটা অ্যাপেলের জন্য একটা আপনার কেবল। অর্থাৎ অ্যাপেলের যত আমাদের প্রোডাক্ট রয়েছে, অ্যাপেলের যত এই আপনার আইপড রয়েছে, তারপর আপনার অ্যাপেলের যে ফোন রয়েছে আইফোন, সেই আইফোনের জন্য কিন্তু এই পোর্টটা দেওয়া রয়েছে বা এই কেবলটা দেওয়া হয়েছে। আপনি চাইলে অ্যাপেলের যে কোনো ধরনের গ্যাজেটকে আপনি এটার মাধ্যমে চার্জ করতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন, আপনি যদি এই পাওয়ার ব্যাংকটিকে ক্রয় করেন, তাহলে কোনোভাবেই অর্থাৎ কোনো রকমই আপনার কোনো কেবলের প্রয়োজন হবে না। এরপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ইউএসবি কেবল রয়েছে। এই যে ইউএসবি কেবলটা দেখতে পাচ্ছেন, আপনি কিন্তু সরাসরি যদি আপনার টাইপ বি, টাইপ সি এই চার্জারগুলো যদি না থাকে, তাহলে কিন্তু সরাসরি আপনি চার্জারের সাথে, অর্থাৎ সরাসরি চার্জারের সাথে আপনি কানেকশন দিয়ে এটার মাধ্যমে পাওয়ার ব্যাংকটিকে চার্জ করতে পারবেন। অর্থাৎ আপনি চাইলে সোলারের মাধ্যমে আপনি পাওয়ার ব্যাংকটিকে চার্জ করতে পারবেন এবং আপনি চাইলে সরাসরি আপনার চার্জার থেকেও সরাসরি এই পোর্টের মাধ্যমে চার্জ করতে পারবেন। এবং পোর্টও যদি না থাকে, কেবলগুলো যদি না থাকে টাইপ বি, টাইপ সি, তাহলে আপনি সরাসরি এই ইউএসবির মাধ্যমে চার্জারের সাথে কানেকশন করে চার্জ করতে পারবেন। এরপর এই যে ফিচার্সগুলো দেখতে পাচ্ছেন, এই ফিচার্সগুলো কিন্তু আমাদের এই পাওয়ার ব্যাংকটিকে দেওয়া হয়েছে। এই পাওয়ার ব্যাংকটি যদি আপনি ক্রয় করেন, আমি আশা করি আপনি যে কোনো পরিস্থিতিতে, যে কোনো সময় আপনি যে কোনোভাবে ইউজ করতে পারবেন। মোট কথা বলতে, এই পাওয়ার ব্যাংকটিকে
কোনো ফিচার্স দিয়ে বাদ দেওয়া হয় নাই, সকল ধরনের ফিচার্স এই পাওয়ার ব্যাংকটিকে দেওয়া হয়েছে। সুতরাং আপনাদের যদি এই ধরনের পাওয়ার ব্যাংক প্রয়োজন হয়, অর্থাৎ আপনাদের যদি এই ধরনের পাওয়ার ব্যাংক প্রয়োজন হয়, অবশ্যই কিন্তু আমাদের সংযোগ পাওয়ার প্যাকে যোগাযোগ করতে পারেন। আমাদের সংযোগ পাওয়ার প্যাকে এই ধরনের পাওয়ার ব্যাংক কিন্তু পাইকারিতেও সেল করা হয় এবং খুচরাও সেল করা হয়। আপনি যদি পাইকারিতে ক্রয় করতে চান, যে আপনি বিক্রয় করবেন, অর্থাৎ আপনি যদি বিজনেস করার জন্য নিতে চান, তাহলে কিন্তু আপনি একাধিক পার্সেল কিন্তু আপনি একাধিক পাওয়ার ব্যাংক কিন্তু আমাদের এখান থেকে পাইকারিতে ক্রয় করতে পারবেন। এবং আপনি যদি চান যে আপনি 2-1 পিস ব্যবহার করবেন, কিংবা 1 পিস যদি ক্রয় করবেন বা 1 পিস আপনি নিজে পার্সোনাল ইউজের জন্য ব্যবহার করবেন, তাহলে আমাদের সংযোগ পাওয়ার প্যাক থেকে 1 পিস খুচরা পাইকারিতে ক্রয় করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি আপনাদের কাছে এই পাওয়ার ব্যাংকটি ভালো লাগছে। এই পাওয়ার ব্যাংকটি যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই কিন্তু আমাদের সংযোগ পাওয়ার প্যাকে ভিজিট করবেন কিংবা আমাদের ইনবক্সে নক করবেন যদি আপনাদের পাওয়ার ব্যাংকটি প্রয়োজন হয়। তো আশা করি আপনারা এই পাওয়ার ব্যাংকটি সম্পর্কে সম্পূর্ণ আইডিয়া বা ধারণা পেয়েছেন। ধন্যবাদ সকলকে।